আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা দুই বোন। আমি লাভলি। আমি লাবণী। আমাদের ভিডিওটি নিয়ম আপনাদের বলে দেই। আমরা দুই বোন দুই বাটিতে নুডলস নিয়েছি, আর এখানে আছে সস। এটা হচ্ছে চিলি সস আর কি, রেড চিলি সস। এইটা মানে আমরা কে কতটুকু এই ঝালটা নিয়ে খেতে পারবো, সেটাই হচ্ছে আমাদের প্রতিযোগিতার নিয়মটা আর কি। যে বেশি নিয়ে খেতে পারবে সে জয়ী, আর যে কম পারবে সে অবভিয়াসলি। আমাদের বিষয়টা হচ্ছে নুডলসের সঙ্গে কে কতটুকুন চিলি সসটা আর কি নিয়ে খেতে পারবে। যে বেশি ঝাল খেতে পারবে সে জয়ী, আর যে কম পারবে সে হচ্ছে বিজয়ী। আমাদের যে জয়ী হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে, আর যে হেরে যাবে তার জন্য শাস্তিমূলক কিছু না কিছু থাকবেই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা দুজনই একসঙ্গে আর কি ঝালটা নিব, কে কয় চামচ করে কতবার খেতে পারে আর কি, এটা দেখা হবে। এখানে টাইমের কোনো বিষয় নাই। তাহলে আমরা শুরু করতেছি যে আমাদের এই প্রতিযোগিতার বিষয়টা আপনারা দেখতে থাকুন। গতবার তো আমি হেরে গেছিলাম, এবারও মনে হচ্ছে আমি হেরে যাব। যাই হোক, হারার থেকে কিছু শেখা যায় আর কি। এই যে 1 চামচ নিয়েছিলাম চিলি সস, দুজনে এখন সেই 1 চামচটা আগে শেষ করব। এটা তো অনেক ঝাল। অনেক ঝাল। আমি ঝাল খাওয়া ছেড়েই দিছি, কিন্তু আজকে প্রতিযোগিতা তো, এজন্য ভাবলাম যে দেখি কি হয় আর কি। এবার আমরা 2 চামচ করে নিব, দেখি খাইতে পারি কিনা। এই যে দেখেন তো কি প্রথম চামচেই দেখতে, একদম টকটকা লাল। আমি তো প্রথম চামচেই হার মেনে যাচ্ছি, জানি না দ্বিতীয় চামচ পারবো কিনা। যদিও ঝাল, কিন্তু অনেক টেস্ট। অনেকদিন পর খাওয়া হচ্ছে এরকম ঝাল। আমার ছোট বোন তো কোনো কথা বলছে না, দেখতেই পাচ্ছেন। তার মানে ও হয়তো বা এরকম খেয়ে অভ্যস্ত। আমি মোটেও পারছি না, আমি ঝালের জন্য কথাই বলতে পারতেছি না গাইজ। ও আপনারা তো বুঝতেই পারতেছেন আমার কতটা ঝাল লাগতেছে। আসলে অনেক দিন ধরে ঝাল খাওয়া বন্ধ, যার কারণে মোটেও ঝাল খেতে পারতেছি না। আমরা আবার 3 নাম্বার চামচে যাচ্ছি। দ্বিতীয় চামচ পর্যন্ত নিয়ে মোটামুটি আমারও ছোট বোন সেও শেষ করে ফেলছে, আমিও মোটামুটি শেষ করছি। এবার 3 নাম্বার চামচ দেখি। আমার বোন কিন্তু গাইজ কম করে নিচ্ছে, চালাকি করতেছে বুঝছেন। গাইস বলেন, এর উপরে কি নেওয়া ঠিক? আসলে ঠিক না কিন্তু। ও গাইস, আপনাদের আরেকটা কথা বলি, ক্যামেরার পিছনে যে আছে সেও আমাদের খাওয়া দেখে কিন্তু খাওয়ার জন্য আগ্রহের সহিত বসে আছে।
গাইস আমার প্লেটে, সরি প্লেট না, বাটিতে বেশিরভাগটুকুই আছে। আমি নিচ্ছি ঠিক আছে, আমার মনে হয় না কাভার করতে পারতেছি, কিন্তু আমার বোন খেয়ে ফেললো। জিততেই হবে, এই জন্য কষ্ট করে খাওয়া আর কি। তা না স্যার এতটা ঝাল আমি খাইতে পারি না, আমার বোনও পারে না, আমিও পারি না, কিন্তু জিতার জন্য খাইতে খেতে হবে হবে আর কি। ব্যাপারটা যখন প্রতিযোগিতার, তখন খাইতে তো হবেই, জিততে তো হবেই। আপু, আমার মনে হয় না যে আপু জিতবে, তারপরেও আপুর কনফিডেন্স কি হবে জানি না। আমি জিততে পারবো না, কারণ আমার এত ঝাল খাওয়ার অভ্যাস নেই। আমারটা শেষ গাইস, আমার বোন এখনো খেয়ে যাচ্ছে। গাইস আপনারা যদি খেতে চান অবশ্যই আপনাদের আমাদের বাসায় দাওয়াত থাকলো, আসবেন। গাইস 3 চামচের উপরেও কি আর নেওয়া উচিত আপনারা হ্যাঁ, বলেন? আমি তো এখনো পারবো। সম্ভব না, আমি হার তাহলে? মানতেছি। প্রিয় বন্ধুরা, আমি হার মেনে গেছি, কারণ আমার এত ঝাল খাওয়ার সম্ভব না। তো আপনাদের তো বলা হয় নাই যে জিতলে কি দিব আর হারলে কি দিব। জিতলে হচ্ছে 500 টাকা পুরস্কার ছিল, আর হার এটা আমি বলি, কারণ যেহেতু আপু হেরে গেছে, এটা আমি বলবো যে হারলে কি হবে। আমি চাই যে এই শীতে গোসল করবে, আমি চাচ্ছি যে আমার বোন এই শীতে এখন গোসল করবে, হারছে এই জন্য। গাইজ, আমি যেহেতু বলে ফেলছি যে আপুর গোসল করা লাগবে, তো আপনারাই বলে দেন যে আপুর কি আসলেই গোসল করানোর দরকার, কমেন্টে জানাই দিবেন সবাই। তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।